করে দেখাবো কলার মোচার রেসিপি। কলার মোচার রেসিপি করতে আমার যা যা লাগবে তা আমি উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। কলার মোচা আমি এখানে হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে ব্লেন্ডার করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটায়ও করে নিতে পারেন। লাগছে পেঁয়াজ কুচি, লবণ, চিংড়ি মাছ, রান্নার জন্য তেল, ধনেপাতা কুচি, কাঁচামরিচ ফালি, টেস্টিং সল্ট, রসুন বাটা, আদা বাটা, শুকনো মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো। এখন রান্নায় চলে যাই। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসছে, এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো একটু ভেজে নেব। আমার পেঁয়াজগুলো এখন ভাজা হয়ে আসছে। আমি এটার মধ্যে একে একে সবগুলো উপকরণ দিয়ে দিব। দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি, চিংড়ি মাছগুলো সামান্য একটু ভেজে নেব। এখন দিয়ে দিব রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচ করে, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চামচ, দিয়ে আমি এখন সামান্য একটু পানি দিয়ে দিব যেন মশলাগুলো পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো 1 চামচ, দিয়ে দিলাম ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিব এখন পরিমাণ মতো লবণ। আমি মোচাগুলো যখন সিদ্ধ করেছি তখন লবণ দিয়েছি, সেই জন্য এখানে বুঝে শুনে লবণ দিতে হবে। এখানে আরেকটু তেল দিয়ে দিব। আপনারা তেল যদি কম বেশি হয় তাহলে এইখানে আপনারা কম হলে আরেকটু তেল দিয়ে দিতে পারেন। মোচার রেসিপিটা করতে একটু তেলের পরিমাণ বেশিই লাগে। এখন আমি দিয়ে দিব মোচা, এটাকে আমি অনেকক্ষণ এভাবে নেড়ে নেড়ে ভাজতে থাকব। মশলাটা যখন এরকম মোচার সাথে মিশে যাবে তখন আমি এটাকে ঢেকে দিব, না হয় এটা ছিটে ছিটে চুলা নষ্ট হয়ে যায়। সেই জন্য আমি এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করব, মাঝে মাঝে নেড়ে দিব, না হয় নিচ দিয়ে লেগে যাবে। এরকম করে ঢাকনা উঠিয়ে আপনারা মাঝে মাঝে নেড়ে দিবেন। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব টেস্টিং সল্ট 1 চামচের মতো, দিয়ে আবার ওইটা ঢেকে ঢেকে রান্না করতে থাকবো। আমি এখন দিয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিগুলো দিয়ে আরও কিছুক্ষণ এটা ভাজতে থাকবো। যখন এটার মধ্যে একদম পানি উঠে যাবে তখন আমি এটাকে
নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব। এটার মধ্যে কোনোভাবেই পানি পানি থাকা যাবে না। দেখুন আমার কলার মোচাটা হয়ে আসছে। কিভাবে আমি বুঝতে পারবো? যখন কলার মোচাটা আপনারা এরকম উল্টাতে পারবেন তখনই বুঝে নেবেন যে এটা হয়ে আসছে। এরকম করে উল্টিয়ে নেবেন। দেখুন আমার কলার মোচার রেসিপি পরিবেশন করে দেখিয়ে দিলাম। এই কলার মোচাটা এইভাবে যদি রান্না করা হয় অনেক স্বাদ হয় এবং খেতেও অনেক মজা হয়। আপনারা বাসায় ট্রাই করে দেখুন আর আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমার চ্যানেলটি ফলো করুন। ধন্যবাদ।